কন্ট্রাক্টরদের হাতেই সমস্ত ক্ষমতা তুলে দিচ্ছে এবং যার ফলে তারা তাদের লাভের জন্য মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে। সরকার এবং কর্পোরেশন এর জন্য পুরোপুরি দায়ী। জলকল্লোলে আসে বন্যা ধর তুলে ধর যুগান্তের জড় যত সাধনা বড় মাঠে বড় রক্ত তুলাতে পড় যত সারা পশ্চিমবাংলাব্যাপী দেখা যাচ্ছে এখন স্থায়ী কর্মচারীর থেকে অস্থায়ী কর্মচারীর সংখ্যা অনেক বেশি। সমস্ত অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ করতে হবে এবং সেই স্থায়ীকরণ যতক্ষণ না হচ্ছে রাজ্য সরকার যে ডিক্লেয়ার্ড রয়েছে অন্তপক্ষে ন্যূনতম সেই টাকাটা দিতে হবে। এছাড়া পেনশনারদের দাবি রয়েছে, এছাড়া রয়েছে সমস্ত কর্মচারী স্থায়ী এবং অস্থায়ী সহ সমস্ত কর্মচারীদের রাজ্য সরকারের হেলথ স্কিমটা চালু করতে হবে। এই দাবির ওপর দাঁড়িয়ে আজকে আমাদের মন্ত্রীর কাছে ডেপুটেশন। মন্ত্রী এখনও ইয়েস বলেননি। ইয়েস না বললে আগামী দিন সেই জায়গায় যেতে হবে যাতে মন্ত্রী নিজে এসে ডেপুটেশন দেয়। লড়াইটা এই জায়গায় আমাদের। এর আগেও আপনারা একাধিকবার ডেপুটেশন দিয়েছিলেন, কি আশ্বাস পেয়েছিলেন মন্ত্রীর কাছ থেকে? আমরা যে ডেপুটেশন দিয়েছিলাম সেই ডেপুটেশনে আমরা গত 31 তারিখও আমরা ডেপুটেশন দিয়ে এসেছি। সেই ডেপুটেশনে সচিব পর্যায়ে দিয়েছি। সচিব পর্যায়ে সমস্ত বিষয় এগ্রি করছে, মন্ত্রী পর্যায়ে এগ্রি করছে না। তার মানে রাজনৈতিক কারণেই এটা এগ্রি করছে না বোঝা যাচ্ছে। তাই স্বাভাবিক কারণে লড়াইটা যেহেতু সমস্ত কর্মচারীর ওপর সমস্ত স্তরের, তাই সমস্ত কর্মচারীর ঐক্যবদ্ধ এই আন্দোলন আগামী দিন আমরা আরও বৃহত্তর করব। इस गिनती से निकलने का एक ही निदान है। जहाँ पे इस देश में बजट हुआ, इस बजट में जहाँ पे हम लोगों ने देखा कि मजदूरों के लिए कुछ नहीं मिला, मजदूरों को कुछ नहीं मिला, मजदूरों को जहाँ पे हमारे देश के तकरीबन 98-99% जो स्कीम वर्कर से लेकर वो अपने ठेका प्रथा पर काम करने के लिए बात है। और ये जो सरकारें हैं, जो हमारे देश के प्रधानमंत्री है, हमारे देश के जो फाइनेंस मिनिस्टर है, वो लंबी लंबी बातें करते हैं कि हमने पूरे देश में ये जो बजट व्यवस्था है मध्यम, उन्होंने हेडिंग बना है पेपर में कि मध्यम वर्ग এই ড্রেন সাফাই করতে গিয়ে তার পার্মানেন্ট সলিউশন চাই, সুরক্ষা চাই। হ্যাঁ, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট 13 সালে বলেছে সুরক্ষার ব্যাপারটা, উল্লেখ করেছে সাফাই কর্মীদের ব্যাপারটা, কিন্তু কার্যকরী ক্ষেত্রে তা করছে না। তারা করছে যেটা কন্ট্রাক্ট সিস্টেম চালু করে কন্ট্রাক্টরদের হাতেই সমস্ত ক্ষমতা তুলে দিচ্ছে এবং যার ফলে তারা তাদের লাভের জন্য মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে। সরকার এবং কর্পোরেশন এর জন্য পুরোপুরি দায়ী। সেই জন্য আমরা এর পার্মানেন্ট সলিউশন যেটা হচ্ছে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে সাফাই করা, এটা প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক পরিবার যারা মারা গেছে তাদের পরিবারকে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং তার পরিবারের প্রত্যেককে একজন করে চাকরির ব্যবস্থা করা, সরকারি চাকরির ব্যবস্থা করা, কন্ট্রাক্টরের নয়। এবং পাশাপাশি আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা করা এবং তার জন্য ইন্সপেকশনের ব্যবস্থা করা এবং ইন্সপেক্টরদের পদ যে তুলে দেওয়া হয়েছে সেটা চালু করা, সরকারি রিক্রুট করা, এই দাবিগুলো আমরা করছি এবং দোষীদের শাস্তিটা এসেন্সিয়াল। ডেপুটেশন দিলেন মেয়রের কাছে? হ্যাঁ, ডেপুটেশন গেছে আমাদের থেকে। এই আমাদের অশোক দাস আমাদের রাজ্য সম্পাদক গেছেন। হ্যাঁ, কোথায় ডেপুটেশন গেছেন? মেয়রের কাছে গেছেন, যাতে তারা কার্যকরী ব্যবস্থা নেয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দোষীদের এবং এই যে ক্ষতিপূরণ এবং পার্মানেন্ট কাজের ব্যাপারে তাদের পরিবারের জন্য যাতে দেওয়া হয় তার জন্য গেছেন।